ডিয়ার ভিউয়ার্স, ধ্রুবতারা চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশের জনপ্রিয় একজন টিভি নাটক অভিনেত্রী যিনি হলেন ছাপা কবির। তিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়ে ইতিমধ্যে বাংলা টিভি নাটকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। তবে সম্প্রতি তিনি একটি ভিডিওতে তিনি বলেন পরকালে তিনি বিশ্বাসী নন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে ইতিমধ্যে তাকে নস্তিক বলে সম্বোধন করেছেন লাখো লাখো মানুষ। 2-3 বাক্যের সেই কথাতেই লাখো মানুষের জনপ্রিয়তা একদম ধুলে মিশে গেছে। তিনি সেই ভিডিওতে আরও কী বলেছেন আমাদের আজকের ভিডিওতে তা জানতে পারবেন। সেই সাথে তার জীবনের কথাও ও নানান তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ছাপা কবির 1994 সালের 29 আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেন। তার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 53 কেজি, ধর্ম ইসলাম ও তার রাশি কন্যা রাশি। বরিশালে জন্মগ্রহণ করলেও ঢাকায় নাকালপাড়ায় মায়ের সাথে থাকে ছাপা কবির। তার বাবা একজন জার্মান প্রবাসী। ছাপা কবিরের পারিবারিক নাম অ্যান্টনি কেলি। তার বাবার নাম হুমায়ুন কবির সবুজ এবং মায়ের নাম জেসমিন কবির। তিনি 2013 সাল থেকে বাংলা মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন। ছাপা কবির নামেই মিডিয়াতে পরিচিত তিনি। ছাপা কবির আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে BBA ডিগ্রি লাভ করেন। প্রথম নাটকে অভিনয় করার পর প্রচুর পরিমাণ নাটকের অফার পান তিনি একে একে অভিনয় করেন অল টাইম দৌড়ের উপর, ফার্স্ট ইয়ার, ড্যাম্পড কেয়ার, এ ড্রাইভার, অতঃপর আমরা, ভাই কিছু বলতে চাই, ছক্কা, এই গল্পের নাম নেই, একা মেয়ে, গায়ে হলুদ, ফাইম দ্য গেট ফাজিল, মেয়েটার ছেলেটা, মিলেনিয়ামের ফ্রম বরিশাল, মিসম্যাচ, অবশেষে আমরা, পতাকা, সোলমেট, তবুও ভালোবাসি, তোমাকে আসতেই হবে, তোমার আপন হাতের দোলে, তোমার জন্য, তনিমা, তুমি বললে, ভালোবাসা 101, মেঘলা মেঘলা দিন, মিস শিউলি, টাইম পাস, অবাক মেঘের বাড়ি, ঘ্রাণুষ, বিয়ে করা বারণ, লাস্ট গুড বাই, ড্রিম অ্যান্ড লাভ, ডিল ডান কালাচান, ফাইম দ্য গ্রেট ফাজিল 2, ভাইরাল ভাইরাস 2021, চেক প্রেম, চরের মাস্টার, ঢাকাইয়া ওয়েডিং। এছাড়াও তিনি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন যার নাম হাউস নং 96। পাশাপাশি তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন যার মধ্যে দেয়াল, বান্ধবী, খোকা, কানামাছি ও অক্ষর। ওয়েব সিরিজেও তার কাজের শেষ নেই, তার মধ্যে গণকেশ, বলি ও কোহেলিকা। এর মাঝখানেও তিনি মিউজিক ভিডিও, রেডিও প্রোগ্রাম ও টিভি প্রোগ্রাম উপস্থাপনায় কাজ করেছেন। এর পাশাপাশি টিভি বিজ্ঞাপনের মধ্যে রয়েছে এয়ারটেল, বেলিসিমো, ফেয়ার অ্যান্ড লাভলি, মিস্টার নুডলস, গোল্ড মার্কস পপস বিস্কুট, প্রাণ পিনাট বার, রবি, সানসিল্ক, ট্যাগো ও উই মোবাইল। কর্মজীবনে ছাপা কবির আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাশুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। 18 অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর তিনি একটা মেয়ে নাটকে অভিনয় করেন। 2014 সালে তিনি ভালোবাসা 101 টেলিফিল্মে অভিনয় করেন। এই নাট্য অভিনেত্রী এখনও সিঙ্গেল রয়েছেন, তিনি এখনও বিয়ে করেননি। তো বন্ধুরা, কেমন লাগলো ছাপা কবিরের জীবন কাহিনী? কোন নাটকটি আপনার ভালো লেগেছে ছাপা কবিরের তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।